ভালো আছেন সবাই? সারা রাত বসার জন্য প্রস্তুতি নিয়ে আসছেন তো নাকি নাকি ভাগ্যে যাবেন গা? দেখে কেটা কেটা ভাগ্যে যাবেন, হাত উড়ান। ভাগ্যে যাইব গা, বিসমিল্লাহ গলত ভাবের ঠেলে হাত উড়াইলিস। মনোযোগ দিয়ে শুনতে হবে কি বলি, তারপর তো হাত উড়ান লাগবে, ঠিক না? ঠিক বেঠিক আন্দাজে না বুঝছে ঠিক কোন যাইতো না। এখনকার যুগের শ্রোতারা বুঝলো ঠিক, না বুঝছেও ঠিক। ওই সেদিনকে হুজুর বয়ান করে কয় কে কে জান্নাতে যাবেন, কয় নারায়ে তাকবীর। কয় কে কে জাহান্নামে যাবেন, কয় আল্লাহু আকবার। মানে হুজুরে জিজ্ঞাসা কি ও চাচা এই তারটার কি ছিঁড়ে গেছে নাকি, রাত বেশি হয়েছে? কয় হুজুর তার তো আমাদের ছিঁড়ে না, আপনার ছিঁড়ছে। বলে কেন? আমরা জানি হুজুররা যা কয় সব ঠিক ঠিক ভালা, কিছু বেঠিক নাই। এই জন্য জান্নাতেও ঠিক জাহান্নামেও ঠিক। কিছু বেঠিক আছে না নাই? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দুনিয়া পাগল কাবার জন্য, কাবা পাগল মুনিবে আশেক নবীজির জন্য, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আউশকান্দি সিএনজি শ্রমিক সমিতির উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদের উদ্যোগে এই বিশাল আন্তর্জাতিক সুন্নি কনফারেন্স, এই আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সের সম্মানিত সভাপতি ও মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, শাকিরিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আওয়াম ও আমার সুন্নি ভাইয়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত দুনিয়াবি ঝামেলার থেকে হেফাজত করে এই আউশকান্দি বিশাল আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য জবান থেকে উচ্চ কণ্ঠে সেই মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আওয়াজ কিন্তু হয় নাই, এতগুলা মানুষ, আওয়াজ যদি এত কম হয় হবে? যদি আমাদের মুসলমানদের আওয়াজ কমে যায়, যদি আমাদের সুন্নিদের আওয়াজ কমে যায়, এই বাংলার জমিনের বামপন্থী, রামপন্থী, নাস্তিক, মুরতাদগুলো ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য, সুন্নিদেরকে ধ্বংস করার জন্য বাতিলরা উঠে পড়ে লেগে যাবে। চিল্লা বলো ঠিক কিনা? অতীতের ইতিহাস ভুলে যাওয়া যাবে না। যতবার এই বাংলার জমিনে ইসলাম নিয়ে কটূক্তি করা হয়েছে, আমার দয়াল নবীর সম্মান আজমত নিয়ে কটূক্তি করা হয়েছে, ততবার বাংলার জমিনের আপামর জনতা, মুসলিম জনতা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে রাজপথে নেমেছে। বামপন্থী নাস্তিক মুরতাদগুলো ইঁদুরের গর্তের
বল ঠিক কিনা? শুধু তাই নয়, অতীতের ইতিহাস ভুলে যাওয়া যাবে না। এই বাংলার জমিনের একজন নাস্তিক তসলিমা নাসরিন যে আল্লাহর বিরুদ্ধে স্লোগান তুলেছিল, কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল, তো ওই সময় আপনার জনতা, সমস্ত মুসলমান জনতা নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে রাজপথে নেমেছিল। আর এই বাংলাদেশের বড় টপ লেভেলের নাস্তিক তসলিমা নাসরিন রাতের আধারে বোরকা গায়ে দিয়ে ইন্ডিয়া পলায়ন করেছিল। ধরে কোন ঠিক কিনা? আজকের এই আন্তর্জাতিক সুন্নি কনফারেন্স থেকে আমি জানিয়ে দিতে চাই, এই বাংলার জমিনে যারাই বলবে বাংলাদেশের সংবিধানে ইসলাম থাকবে না, যারা এই ইসলামের নাম কেটে দিতে চাইবে, যারাই আমার দয়াল নবীর সম্মান আসমাত নিয়ে কটূক্তি করবে, এই বাংলার জমিনের সুন্নি জনতা, এই বাংলার জমিনের মুসলিম জাতি যদি নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে রাজপথে নামে, ইঁদুরের গর্ত পলায়ন করার জন্য খুঁজে পাবা না। চিল্লা বলো ঠিক কিনা বেঠে? ও আমার সুন্নি ভাইয়ারা, আমি সব সময় বলি সব বিষয় আপোষ হবে, কিন্তু আমার দয়াল নবীজির শানে যদি কেউ কটূক্তি করে ওদের সঙ্গে কোনো আপোষ নাই। ঠিক কিনা বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা আল ইমরানের 4 নম্বর উপরে 31 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ তাআলা বলেন, ওগো আমার হাবিব, আপনি তামাম দুনিয়ার সমস্ত মানব জাতিকে জানাইয়া দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর জান্নাত যদি পাইতে চায়, তাহলে যেন আপনি নবীজিকে ভালোবাসে, অনুসরণ করে, অনুকরণ করে। আপনি নবীজিকে যদি ভালোবাসতে পারে, অনুসরণ করতে পারে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 32 নম্বর আয়াতে বলে, ওগো আমার হাবিব, আপনি সমস্ত মানব জাতিকে বলে দেন, তারা যেন আল্লাহ আল্লাহ রাসূলের ইত্তেবা মানে অনুসরণ করে, অনুকরণ করে। ফাইন তাওয়াল্লাউ, তারা যদি মুখ ঘুরায় নেয়, মুখ ফিরায় নেয়, আপনি বলে দেন ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, কোন কাফের বেঈমানদেরকে আমি আল্লাহ ভালোবাসি না ঘোষণা দিয়েছে কে? জোরে বলেন কে? তাহলে এই আয়াত দুটি থেকে আমরা কি বুঝলাম? যারা জান্নাত পাইতে চায়, যারা আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, তাদের প্রথম শর্ত হলো আমার দয়াল নবীজিকে ভালোবাসা লাগবে। ঠিক কিনা? জোরে কোন? আর জোরে বলেন ঠিক কিনা? কেমন ভালোবাসতে হবে? সাহাবায়ে কেরামরা যেইভাবে ভালোবাসতো, আমাদেরকেও সেইভাবে ভালোবাসা লাগবে কি লাগবে না? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা অনেকে জানেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উহুদের ময়দানে চলে গিয়েছিল বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করার জন্য। হঠাৎ করে যখন যুদ্ধের দামামা বেজে গেল, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকে তীর এসে লেগে গেছে, লোহার মুকুট ভেঙে মাথা মুবারকে ঢুকে গেছে, দুইটা দন্দন মুবারক শহীদ হয়ে গেছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মেরে এসে আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এইভাবে দুইখানা হাত সামনের দিকে দিয়ে দাঁড়িয়ে গিয়েছে। বেঈমানদেরকে ডাক দিয়ে বলে, এ বেঈমানের দল, তোদের যত তীর আছে আমার দিকে নিক্ষেপ কর। আমি তালহা ঘোষণা দিয়ে দিলাম, যতক্ষণ পর্যন্ত আমার জান থাকবে, আমার নিঃশ্বাস থাকবে, আমার দয়াল নবীজির শরীর মোবারকে আরেকটা তীরের আঘাত লাগতে দিব না। জোরে বলো সুবহানাল্লাহ। কাকে বলে আশিক রাসূল? কাকে বলে ভালোবাসা? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে দুইখানা হাত সামনের দিকে পেতে দিয়েছে। বেঈমানরা বৃষ্টির মতন তীর নিক্ষেপ করে, তীরের আঘাতে আঘাতে হাত দুইটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, এ বেঈমানের দল, তোরা আমার দুইটা হাত
তীরের আঘাত করে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছো, আমার কোনো আপত্তি নাই। আমি তালহা আমার বুক পেতে দিলাম, আমার সিনা পেতে দিলাম, আমার বুকের মধ্যে তোরা তীর নিক্ষেপ কর। আমি তালহা ঘোষণা দিয়ে দিলাম, প্রয়োজনে আমি শহীদ হয়ে যাব, প্রয়োজনে উহুদের ময়দানে জীবন দিয়ে দিব। তারপর আমার দয়াল নবীজির শরীর মোবারকে আর একটা তীরের আঁচল লাগতে দিব না। জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, কুরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর। তালহা রাদিয়াল্লাহু তাআলা যখন বুক পেতে দিলেন, বেঈমানরা বৃষ্টির মতো তীর নিক্ষেপ করতে লাগলো। তীরের আঘাতে আঘাতে বুকটা ঝাঁঝরা হয়ে গেল। তালহা রাদিয়াল্লাহু তাআলার বুকে যখন তীরের আঘাত এসে লাগে, তালহা রাদিয়াল্লাহু তাআলা বলে আওয়াজ দেয় না। যখনই তীর এসে বুকের মধ্যে ঢুকে যায়, তালহা রাদিয়াল্লাহু তাআলা আমার দয়াল নবীজির নূরানি চেহারা মুবারকের দিকে তাকায়া মুস্কি করে একটা হাসি দেয়। তালহা রাদিয়াল্লাহু তাআলা এটাই বোঝাতে চায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তালহা আপনাকে এত বেশি ভালোবাসি, এত বেশি মহব্বত করি। বেঈমানরা যখন আমার বুকের মধ্যে তীর নিক্ষেপ করে, আমি তখন সাথে সাথে আপনার নূরানি চেহারা মুবারকের দিকে তাকাই। তীরের যন্ত্রণা আর আমার শরীরের মধ্যে অনুভব হয় না। জোরে বলো সুবহানাল্লাহ। কাকে বলে ভালোবাসা? দয়াল নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। দয়াল নবীজি বলে, যেই ব্যক্তি আমার একটা সুন্নতকে জিন্দা করলো, যেই ব্যক্তি আমার একটা সুন্নতকে গলার মালা বানায় নিল, যেই ব্যক্তি আমার একটা সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দয়াল নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? আছে না নাই? এই বাংলার জমিনে অনেক নাস্তিক মুরতাদ আছে যারা আমার দয়াল নবীজির শান নিয়ে কটূক্তি করে, আছে না নাই? জোরে বলেন। অনেকে বলে আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক নাকি মৃত্যু পড়ে আছে। জোরে বলেন আউযুবিল্লাহ। অনেকে বলে আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে নাকি শাফাআত করতে পারবে না, ফেল ফেল করে নাকি তাকায়া থাকবে। জোরে কর নাউযুবিল্লাহ। অনেকে আমার নবীজিকে আমাদের মতো সাধারণ মানুষ বানাতে চায়। যারা আমার দয়াল নবীজিকে আমাদের মতো সাধারণ মানুষ মনে করবে, যারা মনে করবে যে দয়াল নবীজি শাফাআত করতে পারবে না, যারা মনে করবে আমার দয়াল নবীজি রওজা মুবারকে মৃত্যু পড়ে আছে, এরা যত বড় মুসলমান দাবি করুক না কেন, এরা কখনো মুসলমান হতে পারে না, পারে না, পারে না। চিল্লা বলো ঠিক কিনা বেঠে? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, হুশিয়ার সাবধান, জিন্দা নবীর শত্রুরা, আল্লাহু আকবার। ও আমার সুন্নি ভাইয়ারা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো রওজা মুবারকে জিন্দা শুয়ে আছে। এখনো রওজা মুবারকে শুইয়া ইয়া উম্মতি বলে এখনো কাঁদে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর বাতিলদের আকীদা হলো আমার নবীজি শাফাআত করতে পারবে না, আমার নবীজি রওজা মুবারকে মৃত্যু পড়ে আছে। জোরে কর নাউযুবিল্লাহ। এরা হলো ইয়াজিদি মার্কা, মুনাফিক মার্কা মুসলমান। মুনাফিক মার্কা কি? জোরে বলেন। আল্লাহ বলে, যারা আমার হাবিবকে ভালোবাসবে, আল্লাহ বলে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দান করব। কি দান করব? আল্লাহ কোরআন মাজিদের সূরা নিসার 13 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার প্রিয় বান্দারা, যারা আমার হাবিবকে ভালোবাসবা, অনুসরণ করবা, অনুকরণ করবা, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তোমাদেরকে আমি আল্লাহ এত সুন্দর জান্নাত দান করব, যেই জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহমান থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু যারা আমার নবীজিকে আমাদের মতো সাধারণ মানুষ মনে করে, যারা মনে করে যে দয়াল নবীজি রওজা মুবারকে মৃত্যু পড়ে আছে, এরা কখনো আমার নবীজির শাফাআতও পাবে না, জান্নাতেও যেতে পারবে না। এরা যাবে কোথায়? জোরে বলেন। ইয়াজিদকে সাহাবী বলে। এমন কিছু মুসলমান পীর
বাংলার জমিনে আছে না নাই? আছে না নাই? আছে না নাই? যে ইয়াজিদ এত বড় বেঈমান, এত বড় সন্ত্রাস, যে ইয়াজিদ কুবাইস পাহাড় থেকে পাথর নিক্ষেপ করতে করতে, কঙ্কর নিক্ষেপ করতে করতে কাবার গিলাফে আগুন ধরিয়ে দিয়েছিল। যখন নাউজুবিল্লাহ, যে ইয়াজিদ আজান পর্যন্ত বন্ধ করে দিয়েছিল, যে ইয়াজিদের নির্দেশে সীমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার উপরে ছুরি চালিয়েছিল। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? ঠিক। ইয়াজিদ যখন, ইয়াজিদের হুকুমে যখন সীমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার উপরে যখন তলোয়ারে চেপে ধরল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, ও সীমা, তোমাকে আমি চিনতে পেরেছি। আমার নানা জান 50 বছর আগে বলেছিল যে, ও আমার আদরের নাতি শোনো, আমি রাতের বেলা স্বপ্ন দেখলাম কালা ডোরাকাটা কুকুর তোমার রক্তের মধ্যে মুখ দিচ্ছে। ও সীমার শোনো, আমার নানা জান 50 বছর আগে বলেছিল, আজ সেই স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেল। আমার নানা যেই কালো ডোরাকাটা কুকুরের কথা বলেছিল, ওই কুকুর আর কেউ নয়, তুই সীমারই হইলি সেই কালো ডোরাকাটা কুকুর। সীমার এত বড় বেঈমান, এই ইয়াজিদের হুকুমে সীমার এত অন্যায় করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদরের সন্তান, শিশু বাচ্চা আলী আসগরকে একটু পানি পর্যন্ত পান করতে দেয় নাই। আলী আসগর পানির পিপাসায় হা করে তাকিয়ে আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ডাক দিয়া বলেন, ওগো আমার স্বামী, আমার সন্তানের দিকে তাকায় দেখেন, পানির পিপাসায় আমার সন্তান হা করে আছে, স্তনে কোনো দুধ নাই। ওগো আমার স্বামী, আমার সন্তানের সঙ্গে তাদের কোনো দুশ্মনী নাই, দুশ্মনী থাকলে আমাদের সঙ্গে আছে। আমার সন্তানকে একটু ফোরাত নদীর কাছে নিয়ে যান, সীমারকে বলেন একটু যেন পানি আমাদের জন্য ছেড়ে দেয়। আলী আসগরকে যদি একটু পানি পান করানো যায় তাহলে আমার সন্তান বেঁচে যাবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে কোলে নিয়ে ফোরাত নদীর কিনারায় গিয়ে বলছিল, ও সীমার বাহিনী, তোমাদের দুশ্মনী আছে আমার সঙ্গে, আমার এই শিশুর সঙ্গে, শিশু বাচ্চার সঙ্গে কোনো দুশ্মনী নাই, একটু পানি তোমরা ছেড়ে দাও। আমার সন্তানকে যদি একটু পানি পান করানো যায় আমার সন্তান বেঁচে যাবে। সেই দিন সীমার একটু পানি ছেড়ে দেয় নাই, পানির পরিবর্তে বিষাক্ত তীর নিক্ষেপ করেছিল। যেই তীর এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আসগরের বুকের মধ্যে ঢুকে গিয়েছিল, পুরো শরীরটা রক্তাক্ত হয়ে গিয়েছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আসগরের বুকের মধ্যে যখন তীর এসে লেগে গেল, আলী আসগর হা করে আছে, আর কথা বলতে পারে না, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাতে আলী আসগরের রক্তগুলো মাখতেছিল আর বলতেছিল, ও আদরের সন্তান, তোমার এই রক্তের কত দাম তুমি জানো? হযরত সালেহ আলাইহিস সালামের উষ্টির রক্তের চাইতো তোমার রক্তের দাম আল্লাহর কাছে বেশি হয়ে গিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, এই সীমার ইয়াজিদের হুকুমে ইমাম হুসাইনের উপর আক্রমণ করেছিল, আহলে বাইতের উপর আক্রমণ করেছিল, ইমাম হুসাইনকে শহীদ করে দিয়েছিল। এই ইয়াজিদের পক্ষে যারা দালালি করবে, ওই সমস্ত মুনাফিক মার্কা মুসলমানদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না। তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কুরআন সুন্নাহর আলো, করে করে আলো, ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, শাহজালালের তলোয়ার, গর্জে উঠো আরেকবার, সিলসিলায়ে ফুল তলে, জিন্দাবাদ জিন্দাবাদ, বাঁচাও ইমান, বাঁচাও দেশ, সাহেব কিবলার নির্দেশ, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? তা আমার কথা আপনারা বুঝেন? কনফারেন্স তো, কনফারেন্সে কিন্তু তেমন সুর দেওয়া যায় না, সুর দেওয়া যায় না, একটু হুঙ্কার দেওয়া লাগে, তাই না? কনফারেন্সের মধ্যে হুঙ্কার না দিলে জমে না, জমে না, কি জোরে বলেন? এই যারা ইয়াজিদকে সাহাবী মনে করে, এদের আকীদা কি ঠিক আছে না বেঠিক? এরা কি হক নাকি বাতিল? হক নাকি বাতিল? এদের কেমন আকীদা দেখেন, এদের আকীদা হলো
ইয়াজিদ নাকি প্রতিদিন 200 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তো। নাউজুবিল্লাহ জোরে পড়েন। এবং ইয়াজিদ নাকি কোরআনের হাফেজ ছিল। নাউজুবিল্লাহ জোরে বলেন। ইয়াজিদের পক্ষে যেই বাংলাদেশের যেই পীর সবচেয়ে বেশি দালালি করে সে হলো চরমনার পীর। জোরে বলো ঠিক কিনা ঠিক? চরমনার পীর। আমি আগে কিন্তু চরমনার অনুসারী ছিলাম, আপনারা জানেন। আমি 6 বছর বয়ান করেছি, এমনকি চরমনার দায়িত্ব পালন করেছি। 3 বছর আমি ওই মাঠে চরমনায় বয়ান শুনতে গিয়েছি। যখন বয়ানে গেলাম শেষবার, আমি 1 নম্বর মাঠে বসছি। ওখানে কিন্তু মাঠ হিসাব করা আছে। যারা চরমনায় গিয়েছেন তারা জানেন ওখানে 1 নম্বর মাঠ, 2 নম্বর মাঠ, 3 নং মাঠ এরকম ভাগ ভাগ করা আছে। তো আমি 1 নম্বর মাঠে বসলাম। চরমনার বিশ্বাস সুর দিয়া বয়ান করা শুরু করছে। কি বয়ান? জাহাজের বয়ান। কি বয়ান জোরে বলেন? যারা চরমনার পীরের হাতে বায়াত নিবে তাদেরকে নাকি জাহাজে বইরা তারপর নাকি জান্নাতে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। এ জোরে কোন নাউজুবিল্লাহ। সুর দিয়ে বয়ান করে। কেমন সুরটা দেখালে এইটুকু আপনাকে দেখাই দিই। জাহাজের সুরটা দেখলাম, দেখেন। কা বাবা কান্দো কান্দো, তোমাকে চোহের পানি কি হুগাইয়া গেছে? এ বাবা যদি তোমাকে কান্দা নাই, চোহের মধ্যে বাড়া মরিচ দিয়া কান্দো। কি মরিচ দিয়া কান্দো জোরে বলেন? আবার যারা মোরাতে বায়াত গ্রহণ করবা, হ্যাঁ করে কালকে আমাদের ময়দানে মুই জাহাজ লইয়া উঠবো। ওই জাহাজের মধ্যে তোমাকে হান্দাইয়া এমনে করে আস্তে আস্তে মুই তোমাকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিমু। জোরে কোন নাউজুবিল্লাহ। যেই পীরের আকীদাই ঠিক নাই, যেই পীরের আকীদাই হলো ইয়াজিদি আকীদা, তার মুরিদদেরকে সে কখনো জান্নাত নিতে পারে না, পারে না, পারে না। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? এই সিলেটের জমিনে কোন বাতিলদের আকীদা লালন করতে দেওয়া হবে না, ঠিক কিনা বেঠিক? এই বাংলার জমিনে যারা ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলবে, এই বাংলার জমিনে যারা মিলাদ কিয়ামের বিরুদ্ধে কথা বলবে, প্রয়োজনে এদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হবে। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? প্রয়োজনে আবার একটা বালাকট তৈয়ার হবে, প্রয়োজনে আবার একটা বদর হুনাইনের যুদ্ধ তৈয়ার হবে। তারপরে এই বাংলার জমিনে, এই বাংলার জমিনে মিলাদুন নবী উদযাপন হবে, হবে, হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কুরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। এরা যারা বাতিল, আমি কি কার নাম ধরেছি? এখন বলবেন হুজুর, হুজুররা গীবত করে কেন? এমন কিছু কথা আছে যেগুলো মুসলমানদেরকে, যাদের বিরুদ্ধে বলে মুসলমানদেরকে সচেতন করতে হয়, না হলে ঈমান চলে যেতে পারে। যদি কোনো বক্তা, কোনো পীর সাহেব ইসলামের বিরুদ্ধে যায়, আকীদার বিরুদ্ধে যায়, তাদের মুখোশ উন্মোচন করে দিয়া তারপরে জাতিকে সচেতন করা ঈমানের দায়িত্ব। এটা কখনো বদনাম নয়, গীবত হতে পারে না। জোরে কোন ঠিক কিনা বেঠিক? তাদের আরো আকীদা কি দেখেন, যে আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আমাদের বড় ভাই। নাউজুবিল্লাহ জোরে পড়েন। জোরে কোন নাউজুবিল্লাহ। দলিল কি কয়? আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান জাতি ভাই ভাই, এরকম বলে কি বলে না? তা আমি এক মুফতি সাহেবকে ফোন দিলাম, বললাম হুজুর আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান জাতি ভাই ভাই, সেই হিসাবে যদি দয়াল নবী যে আমাদের বড় ভাই হয়, তাহলে তো আমগো আব্বাও আমগো বড় ভাই। কথা কয় না কেন? যদি মুসলমান ইমানদার হিসেবে দয়াল নবী যে আমাদের ভাই হয়, তাহলে সবার আব্বা, বাতিলদের আব্বা এগো ভাই হয়ে গেল না? বলছি বার আস্তে করে ফোন কাটটা দিয়া আমার নাম্বারটা ব্লক লিস্টে দিয়ে দিচ্ছে। ও আমার সুন্নি ভাইয়ারা, সময় বেশি অল্প কিছুক্ষণ সময় আছে। আর আমি এই আউশকান্দির জমিন থেকে আপমর জনতা সুন্নি মুসলমানদেরকে সচেতন করে দিয়ে যাই, যেখানে বাতিলদের আনাগোনা দেখবেন, যেখানে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলা হবে, যেখানে মিলাদ কিয়ামের বিরুদ্ধে কথা বলা হবে, যেখানে আমার দয়াল নবীর সম্মান আজমত নিয়ে গুরুত্ব দেওয়া হবে, ওই সেখানে বাধা দিতে হবে, দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। কে কে রাজি আছে? শুধু হাত তোলা লাগে দেখায় দাও। আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইসলামের শত্রুরা, শাহজালালের
আমিনীর জমিন, এই বাংলার জমিন শাহ মাকদুমের জমিন, এই বাংলার জমিন শাহ পরানের জমিন, এই বাংলার জমিন সাহেব কেবলা পীর সাহেব রহমাতুল্লাহর জমিন। জোরে বলো ঠিক কিনা বেঠিক? এই বাংলার জমিনে ইসলাম নিয়ে কোন রকম বান্দরামি করতে দেওয়া হবে না, হবে না, হবে না। এই যে পীর সাহেব সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহের কথা না বললেই নয়, বইলাই আমি 2 মিনিটে শেষ করে দেব। আমার ভাই চলে আইছে, 2টা মিনিট দেওয়া যাবে না নাকি? পীর সাহেব সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহের একটা ঘটনা পড়েছিলাম, একটা কারামাত পড়েছিলাম আমি। সেটা হলো ভারতে ত্রিপুরা রাজ্যে একটা ফুলতলি একটা জায়গার নাম আছে, ফুলতলা। কি জায়গার নাম? ফুলতলা বা ফুলতলি, ফুলতলা বলে সবাই। এই ফুলতলায় সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহকে দাওয়াত করা হলো এবং সেখানকার মানুষ তখন খুব গরিব ছিল। কি ছিল জোরে বলেন? খুব গরিব ছিল। সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহকে বলল যে হুজুর একটু এখানকার মানুষদের জন্য দোয়া করবেন, এলাকার মানুষ খুব গরিব, সেখানে কিন্তু আগর চাষ হইতো। কিসের চাষ? আগর গাছ লাগানো হতো। আগর গাছ কি গাছ জোরে বলেন? আগর গাছের দাম এখন আছে না নাই? আছে না নাই? তখনও আগর গাছ লাগানো হইতো, কিন্তু দাম পাইতো না, আগর গাছ সহজে হইতো না, এমন একটা পরিস্থিতি ছিল। ফুলতলি সাহেব কেবলা রহমতুল্লাহকে যখন দাওয়াত দিয়ে নেওয়া হলো, ফুলতলি সাহেব কেবলা রহমতুল্লাহ বয়ান শেষ করে শুধু 2 কান হাত উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন। দোয়া করার পরে কয়েক বছর পরে ফুলতলি সাহেব কেবলা রহমতুল্লাহ ওখানে গিয়ে দেখে যে ওই ত্রিপুরা রাজ্যে ফুলতলা এলাকায় সে আগের মতো আর নাই, আগর গাছে ভরপুর হয়ে গেছে। এক একটা আগর গাছ 1 থেকে 1.5 লাখ টাকা বিক্রি করতে পারতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর গরিবদেরকে খুঁজে পাওয়া, গরিব খুঁজে পাওয়া যায় না। তা আমি এই কথাটা কেন বললাম? কারণ যারা হক্কানি পীর মাশায়েখ, আল্লাহর ওলি, এদের কারামত সত্য না মিথ্যা? এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কি হয় না? তাহলে আমরা সব সময় হক্কানি পীর মাশায়েখদের পক্ষে থাকব। আমি যেমন বাতিলদেরকে তালাক দিয়া আমার হুজুর কেবলা আলম শাহী শাহের সিরকুটের দামান ধরে সুন্নিয়াতে চলে এসেছি, আমার দেখা দেখে আরো 5 জন সুন্নি হয়ে গেছে। এটাই হলো সুন্নিয়াতের বিজয়, ঠিক কিনা ঠিক? আমি এই সিলেটের জমিন থেকে, এই আউশকান্দির জমিন থেকে জানিয়ে দিতে চাই, আগামীর বাংলাদেশ সুন্নিয়াতের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ মিলাদ নবী পালন হবে, কোনো বাধা সুন্নিরা মানবে না, মানবে না, ঠিক কিনা বেঠি? আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আমার সাংবাদিক আজাদ ভাই, শুধু আজাদ ভাইয়ের ভালোবাসার টানে চলে আসছি। অনেক মহব্বত করি। যেদিন সুন্নি হয়েছিলাম এক সপ্তাহ পরে একটা লাইভ করেছিলাম আমি আজাদ ভাইয়ের সঙ্গে, ওই থেকে একটা সম্পর্ক হয়ে, সাথে আমি না প্রত্যেক সুন্নি বক্তারাই কোনো হাদিয়ার কথা বলে না, দাওয়াত দিলেই আজাদ ভাই ডাকলেই সবাই চলে আসে। সুবহানাল্লাহ জোরে বলেন। যাক, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সকে কবুল করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। সকলের কাছে দোয়া চাই। আর আপনারা আমার বক্তব্য যদি কোনো কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দেবেন। উপস্থিত শুধু আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। অনেক শান্তশিষ্টভাবে আপনারা বসে আছেন। আমরা পাশে, ডান পাশে কিছু মোটরসাইকেল রাখা হয়েছে, প্যান্ডেলের ডান পাশে মোটরসাইকেল সরানোর জন্য বিনীত অনুরোধ করছি এবং আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী যারা আছে তারা গিয়ে মোটরসাইকেলগুলো সরানোর জন্য অনুরোধ করছি। এখানে লোকজন দাঁড়ানো যাচ্ছে না, মোটরসাইকেল একদম প্যান্ডেলের পাশাপাশি রাখার জন্য বারবার অনুরোধ করা হচ্ছে। এবং আমাদের মধ্যে এখন উপস্থিত হয়েছেন আমাদের বাংলাদেশের প্রতিষ্ঠা আলী, অত্যন্ত আলোচিত আলোচক মুফতি গোলাম রব্বানী কাসিমি চট্টগ্রাম। ওনার মহামূল্যবান আলোচনা শুনবেন। হুজুরকে মাহফিল কমিটির পক্ষ থেকে আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। হুজুরকে সংক্ষিপ্ত আলোচনা করবেন। এরপর পরে মুফতি আলাউদ্দিন জিয়াদি আসবেন মঞ্চে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা আমাদের প্যান্ডেলের পাশে যে মোটরসাইকেলগুলো রাখছেন, দয়া করে আমরা অনুরোধ করছি আপনাদেরকে যে মাহফিলের সুন্দর কথাবার্তার সাথে আপনারা সাইকেলগুলা এখান থেকে অপসারণ করেন।
অথবা আপনারা যদি এখান থেকে সাইকেল না সরান আমাদের স্বেচ্ছাসেবক দল বাধ্য হবে যে আপনাদের সাইকেল এই জায়গা থেকে সরিয়ে নিতে। ধন্যবাদ সকলকে। রাস্তা কাটি লিছে দোকানদারে বলতে সম্মানিত ব্যবসায়ী ভাই যারা আছেন, ছোট ছোট দোকান নিয়ে আপনাদের মাহফিলের যে রাস্তাকে ব্লক করে ফেলছেন, আপনারা দয়া করে রাস্তাটা ক্লিয়ার করে রাখেন। দয়া করে রাস্তাটা ক্লিয়ার করে রাখেন। আমাদের স্বেচ্ছাসেবক দল পরে রাস্তা ক্লিয়ার করতে আপনাদের গতি হতে পারে। আমরা অনুরোধ করছি মাহফিল কমিটির পক্ষ থেকে আপনারা রাস্তাটা ক্লিয়ার করে রাখেন এবং মোটরসাইকেলের বাইকদেরকে আবারও অনুরোধ করছি আপনারা মাহফিলের প্যান্ডেলের সাইড থেকে সাইকেলগুলো সরিয়ে নেন, অথবা আমাদের স্বেচ্ছাসেবক দলের সাইকেল সরাতে বাধ্য হবে। সাউন্ডের ইকো এফেক্ট সব বন্ধ করে দেন, ডাইরেক্ট সব বন্ধ করে দেন। ইকো এফেক্ট সব বন্ধ করে মনিটর আওয়াজটা বাড়ান। মনিটর আওয়াজ আরেকটু বাড়ান। মনিটর আরেকটু স্টেজে মনিটর আওয়াজ আরেকটু বাড়ান। ইকো এফেক্ট বন্ধ, কেমন? আরেকটু দেন মনিটর, আরেকটু দিন। হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি কোনো কারণে আমার উপর রাগ করেছেন? আমি কিন্তু দুনিয়ার কোনো মানুষের বানানো সালাম আপনাদেরকে দেইনি। দুজাহানের বাদশা নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মুবারাকা প্রেরণ করেছি। যারা পরিমাণ রাসূলের প্রেম যদি আপনাদের কলিজায় থেকেই থাকে, সমস্বরে সালামের জবাব দেওয়ার চেষ্টা করবেন। আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনিটর বাড়াও, মনিটর দাও, ফুল উঠাও, মনিটর ফুল উঠাও। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. আপনার নাম কি? শাহান আহমদ ভাইয়ের একটা মোবাইল হারানো গিয়েছে, যদি কেউ পেয়ে থাকেন অনেক জরুরি ডকুমেন্ট আছে, মেহরবানি করে দরকার ওনাকে 5,000 টাকা পুরস্কার দিবে। আপনারা কেউ নেবেন আশা করি, হারিয়ে গিয়েছে। আপনারা স্টেজে মেহরবানি করে সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل محمد وعلى آل سيدنا যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। ডান হাত তুলে বলো ঠিকই না, একসাথে বলতে হবে। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা
ওয়ালা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম একসাথে একটা উড়াল দিয়া আমি মদিনা এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মিলিয়া ডানা যেথায় পড়েছিল নবীর কদমখানা চরণ দুলি চুমু খেতাম চরণ ধুলি চুমু খেতাম বুকের মাঝে জড়াইতাম আমি বুকের মাঝে জড়াইতাম ডান হাত তুলে বলো ঠিক কিনা हमने माना कि जन्नत बहुत है हंसी छोड़कर हम मदीना ना जाए कहीं यूं तो जन्नत में सब है मदीना नहीं और मदीना में जन्नत मौजूद है आशिक बोले আমার এক পাশে যদি জান্নাত রাখা হয় এক পাশে মদিনা যদি প্রশ্ন করা হয় তুমি কোথায় যাবা আশিক বলে এক কোটিবার বলবো আমি জান্নাতে নয় আমি জীবনে একবার মদিনা যেতে চাই আমি জীবনে একবার মদিনায় যেতে চাই কিন্তু তুমি জান্নাতে যাবা না কেন বলে আরে না জান্নাত অনেক সুন্দর এত কোনো সন্দেহ নাই জান্নাতুন তাজরি মিন তাহতিয়াল আনহার যেখানে চারটা নহর আছে একটা দুধের নহর একটা মধুর নহর একটা শরাবের নহর আর একটা হচ্ছে ইন্না আ'তাইনাকাল কাউসার যে কাউসারের মালিক হচ্ছে আমার নবী নবী আমার বলে যদিও আমি মালিক আমি কিন্তু বন্টন করব না বন্টন করবে আমার ডানে একজন যুবক আর বামে একজন যুবক এই দুইজন যুবককে মৃত্যুর আগ পর্যন্ত ইশকে মুহাব্বতের বন্ধনে যদি আটকায় রাখতে পারো তাহলে হাউজে কাউসার নিশ্চিত নবী আর কারা ওই দুইজন যুবকের পরিচয় করেন আমার নবী বলে হাউজে কাউসার বন্নি যারা বন্টন করবে একজন হাসান একজন ইমাম হুসাইন চিৎকার মেরে বলে সুবহান একুটা বন্ধ করে একটু বন্ধ তাহলে আশিক বলে আমি জান্নাতে যেতে চাই না আমি মদিনায় বলে কেন বলে আমি জান্নাতে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম আমি জান্নাতে মদিনা পাই না কিন্তু মদিনা যাওয়ার পরে দেখলাম মা বাইনা ওয়া বাইতি মিম্বারে রওজাতুম রিয়াজিল জান্নাহ আমি মদিনায় গিয়ে দেখলাম সেইখানে একটা রিয়াজুল জান্নাহ নামক একটা জান্নাতের টুকরা আছে তো আমি দেখলাম মদিনা গেলে তো জান্নাত পাওয়া যায় শুধু জান্নাত পাওয়া যায় না ইন্না আ'তাইনাকাল কাউসার সেই মদিনা গেলে জান্নাতের মালিক মদিনাওয়ালা নবীকে পাওয়া যায় ডান হাত তুলে বলা ঠিক কিনা সেই নবীর শান আমি গোলাম রাব্বানি কাশিমি নয় দুনিয়ার কোনো পিঁপড়া নয় মাকড়সা নয় পোকামাকড় নয় পবিত্র কোরআনের প্রতিটা হরফ রসুলুল্লাহকে এক একটা হরফ দ্বারা দুনিয়াতে ওয়েলকাম জানিয়েছিল আলিফ ने कहा अल्लाह का हबीब आया बा ने कहा बानी इस्लाम आया ता ने कहा ताजदर मदीना आया सा ने कहा सरबत वाला आया जिम ने कहा जलीलुल कदर आया हा ने कहा हबीब किबरिया आया खा ने कहा खातबुन नबी आया दाल ने कहा दू जहां का वली आया जाल ने कहा जालिकल किताब कहने का आया रा ने कहा रहमतुल लिल आलमीन आया जा ने कहा जमाना के इमाम आया सिन ने कहा साके कौसर आया शिन ने कहा शाफी महशर आया सुआ ने कहा सुआदिल कवामीन आया दुआ ने कहा दुफुल मौला आया तुआ ने कहा तबीब कुलूब आया जुआ ने कहा जालिम को ठहरने वाला आया आइन ने कहा कुर्रतुल आइन आया वन ने कहा गैब की खबर देने वाला आया फा ने कहा फकीरों का मौला आया कफ ने कहा कुव्वत देने वाला आया कफ ने कहा कमली वाला आया लम ने कहा लौला का खिताब आया मिम ने कहा मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आया नू ने कहा नूर खुदा आया वा ने कहा वद्दुहा आया हा ने कहा हादी बरहा आया या ने कहा इकदार रोक की शान नबी वाला दुनिया में तशरीफ आया दुनिया दुर्शात होते पारे रसूलेर शान कियामत पर्यন্ত কোন বাতিলের গোষ্ঠী যারা পরিমাণ কমাতে পারবে না ডান হাত তুলে বলে ঠিক কিনা নবীকে আল্লাহ
নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ। আমি কিছুদিন পূর্বে নীলফামারীতে প্রোগ্রামে গিয়েছিলাম। একজন যুবক বলে, হুজুর কষ্ট নেবেন না, সুন্নিরা মনে হয় একটু বেশি গরম না? আমি বললাম, সুন্নি কখনো ঠান্ডা হয় না, আমাকে গালি দাও আমি চুপ করে থাকবো, কিন্তু আমার নবীকে মাটি বললে আমাদের সুন্নিদের মাথার সেন্টিমেন্ট গরম হয়ে যায়। নবীকে আলোচনা করেন আমি যেমনি সবাই ডান হাত তুলে নারায়ে তাকবীর। এবার আওয়াজ আরো হবে, নারায়ে রিসালাত। আল্লামা জিহাদি কেবলা সাহেবের আগমন। আমাকে পারমিশন দিয়েছে 10 থেকে 15 মিনিট কথা বলার জন্য, কারণ আমার শ্রদ্ধেয় বড় ভাই তো, যেনারা হচ্ছেন আমাদের কলিজা। জীবনে কোনোদিন দেখা হয় নাই, কিন্তু রাজপথে ওনার জন্য আমরা নেমে গিয়েছি একটা কারণে, কারণ রক্তের সম্পর্কের চাইতো সৃষ্টি জগতে একটা দামি সম্পর্ক আছে, ওইটার নাম হচ্ছে ইমানি সম্পর্ক। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমি বলছিলাম যে আমি নীলফামারীতে গিয়েছি। বলল, হুজুর সুন্নিরা মনে হয় একটু বেশি গরম। আমি বললাম, সুন্নি ঠান্ডা হয় না। আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমাদের মাথার সেন্টিমেন্ট গরম হয়ে যায়, নবীকে মাটি বললে আমাদের মাথার রক্ত গরম হয়ে যায়, নবীকে মাটির সাথে পচে গিয়েছে বললে আমরা নিজের শিরা উপশিরা দাও দাও করে আগুন জ্বলে। আমার মাকে গালি দাও, কোনো প্রতিবাদ করব না। আমার বাবাকে গালি দাও, কোনো প্রতিবাদ করব না। আমি কাশিমিকে, আল্লামা আলাউদ্দিন জিহাদি সাহেবকে, আল্লামা তাহেরিকে গালি দাও, আমরা চুপ করে থাকব। কিন্তু আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী আমার জান, মাই প্রফেট, মাই সোল, মাই প্রফেট, মাই হার্ট। আমাদের কলেজা হচ্ছে নবী, নবী আমার জান, নবী আমার প্রাণ। আমাদের কলেজায় হাত দিলে ওই হাত মুসে ভেঙে ফেলা হবে। ডানাত তুলে বলা ঠিক কিনা? মন থেকে বলুন। আমরা একবারে বলেছি শিয়ারা বিক্রি হয়েছে ইরানের টাকার কাছে। আমার ভাইজান তো ডাইরেক্ট শিয়াদের বিরুদ্ধে অগ্নিজরা হয়ে পড়েছেন। আজকে আশকন্দের জমিনে মাইকের আওয়াজ যারা বাহির থেকে শুনতে পাচ্ছ, আজকে অনেকেই হয়তো বা আসবে না। এটা সুন্নিদের মাহফিল, এটা বিদাতিদের মাহফিল, এটা জিলাপি খোরদের মাহফিল, এটা তাবারক খোরদের মাহফিল। আমি বলি ভাই, যেখান থেকে শুনতে পারো শোনো, তবে সুন্নিদের এই 4টা লাইন সবসময় মনে রাখবা। শিয়ারা বিক্রি হয়েছে ইরানের টাকার কাছে, ওহাবিরা বিক্রি হয়েছে সৌদির রিয়ালের কাছে, আহলে হাদিস বিক্রি হয়েছে ইহুদিদের ডলারের কাছে, আর সুন্নিরা বিক্রি হয়েছে মদিনাওয়ালা নবীর কাছে। ডানাত তুলে বলো ঠিক কিনা? মন থেকে বলুন, সুন্নি পরিচয় খুশি নাকি বেজার? না দুই হাত তুলে খুশি না বেজার? কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো। কি আপনি কি ভয় পাচ্ছেন? কি আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে? আমাদের গাড়ি ভাঙচুর করবে? সুন্নি পরিচয় খুশি হলে একটা জবানও বন্ধ থাকবেন একসাথে। কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো। বলো না, ও হাবিব সুন্নি। নামাজ রোজা ইমান তাজা করিবা সকালে, ওলিয়া লাগাউস কুতুব সবাই নামাজ পড়ে। মন থেকে বলুন, 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? না দুই হাত তুলে আল্লাহকে দেখাতে হবে, চাই কি না? নামাজ রোজা ইমান তাজা করিবা সকালে, ওলিয়া লাগাউস কুতুব সবাই নামাজ পড়ে। জান্নাতের চাবি নামাজ। মনে রাখবেন, সব নামাজি জান্নাতে যাবে না। কিছু কিছু নামাজি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলবে। কোরআন বলে যাবে কোথায়? আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। এরপর জাহান্নামে যাবে। তো জান্নাতি নামাজ কেমন সেটাই শায়ের বলে, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়িও। ডান হাত তুলে বলো ঠিক কিনা? ও হাবিবালানা
সুন্নি হইয়া থাইকো। সারা জিন্দেগি চেষ্টা করলো নবীর শান বন্ধ করতে পারবে না। তবে আউসকান্দের ভাইদের কাছে আল্লামা জিহাদি সাহেবকে সামনে বসিয়ে আমি একটা বিচার দিতে চাই। আমরা এই মুহূর্তে শুধু বিচারটা দিব, কই আমার কওমি জাতিরা? আমরা দেখেছি ব্রাহ্মণবাড়িয়া সদরে জশ্নে জুলুস যখন বের করে ব্রাহ্মণবাড়িয়ার কওমি ভাইরা লাঠি মিছিল বের করে, বিক্ষোভ করে, ঘাত প্রতিঘাত করে, হামলা করে, মামলা করে, কিন্তু সে ব্রাহ্মণবাড়িয়ার জুলুস করলে যখন বাধা দেওয়া হয়, সে ব্রাহ্মণবাড়িয়া গত 2 দিন পূর্বে সর্বকালের সর্বশ্রেষ্ঠ কনসার্ট হয়ে গেল। লক্ষ লক্ষ যুবক যুবতী অগ্ননগ্ন অবস্থায় পাপ রাজ্যে মাটি উঠে তারা নেশা করলো, দুনিয়ার সমস্ত ইয়াবা ফ্যান্সি খেলো। কিন্তু আমাদের প্রশ্ন, মিলাদুন্নবী করলে তোমাদের লাঠি মিছিল বের হয়, কিন্তু সেইখানে গান হলো, নাচ হলো, একটা লাঠি মিছিল দেখলাম না, একটা প্রতিবাদ দেখলাম না, একটা অস্ত্র দেখলাম না। আমরা কি বুঝতে আর বাকি নাই? তোমরা হচ্ছ রাসূলের দুশমন, তোমরা হচ্ছ রাসূলের বিরুদ্ধে আচরণকারী। মনে রাখবা, সুন্নিরা দুনিয়ার কোন স্বার্থের জন্য জীবন করে না। মনে রাখবা, তোমরা বাতিলরা দুনিয়া পাগল, আর সুন্নিরা হচ্ছে নবী পাগল। ডান হাত তুলে বলো ঠিক কিনা? এজন্য আমি বলবো, ওই রাসূলের শান তোমরা বন্ধ করতে চাও, কোনোদিন বন্ধ করতে পারবে না। কারণ আমার আল্লাহ বলে, রসুলের শান যদি কেউ আলোচনা নাও করে, আমি আল্লাহ রসুলের শানের আলোচনা করব। আল্লাহ মানে কি? আমার আল্লাহ বলে, শুনবা রসুল আপনার চেহারা মুবারকার ওয়াজ করব আমি, ওয়াদ্দুহা আপনার জুলফি মুবারকার ওয়াজ করব আমি, ওয়াল্লাইলি ইযা সাজা আপনার চক্ষু মুবারকার ওয়াজ করব আমি, ওয়ামা জাগাল বাসার রসুল আপনার ঠোঁট মুবারকার ওয়াজ করব আমি, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা রসুল আপনার সিনা মুবারকার ওয়াজ করব আমি, আলাম নাশরাহ লাকা সাদরাক রসুল আপনি নূর ওয়াজ করব আমি, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন রসুল আপনি দস্ত শাফাতের ওয়াজ করব আমি, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইনুল্লাহ রসুল আপনি ছুঁড়ে মারার ওয়াজ করব আমি, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা রসুল আপনি নবুয়তের ওয়াজ করব আমি, ইয়া আইয়ুহান নাবিয়্যু রসুল আপনি রিসালাতের ওয়াজ করব আমি, ইয়া আইয়ুহার রাসূল রসুল আপনি হাজির নাজির ওয়াজ করব আমি, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা রসুল আপনি রাউফুর রহিম ওয়াজ করব আমি, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম রসুল আপনি শহর মুবারকার ওয়াজ করব আমি, লা উকসিমু বিহাদাল বালাদ রসুল কাদিয়ানীদের বিরুদ্ধে আমি হুঙ্কার দিয়ে প্রমাণ করব, নবী আপনি যে সর্বশেষ নবী, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতাবান নবীর কসম খোদার সারা জীবন চেষ্টা করবে রাসূলের শান বন্ধ করা যাবে না। আমার আল্লাহ বলে, এমন একটা সময় আসবে আমি আল্লাহ জিকির বন্ধ হবে, কিন্তু আমার বন্ধু জিকির আমি তখনও বন্ধ করতে দিব না। আল্লাহ মানে কি? আমার আল্লাহ বলে, শুনো, সূরা রহমানে আমার আল্লাহ ইরশাদ করে, কুল্লু মান আলাইহা ফান